আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফায়া আসদাকায়াত তুল্লাব আল আ'ইজ্জা ওয়া আউলিয়া'আত তুল্লাব ওয়াল মুশাহিদুনাল কিরাম মিন করিবি ওয়া বাঈদ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিদ দারাইন। أرجو أنكم في صحة وعافية بفضل الله تعالى ومنه. أرحبكم في هذه الحصة المبارك. اليوم الآن نحن نتحدث عن قواعد اللغة العربية للصف العالم إن شاء الله تعالى عز وجل. أيها الطلاب, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা আলিম দ্বিতীয় বর্ষ এবং পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি আজকে এই আলিম যারা পরীক্ষার্থী, বিশেষ করে তাদের পরীক্ষার উপযোগী, পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন খুবই কমন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। এর আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। তা আজকেও আমরা তোমাদের সামনে যাদের আলিম পরীক্ষা, তাদের জন্য খুবই কমন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রশ্নটি হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, আল ইসমুল মুআরাব মা হুয়া ওয়া মা হুকমুহু বাইয়িন মুমাসসালান। যদিও প্রশ্নটি এটা আমাদের অনেকের জানা, একেবারে ক্লাস 5-6 থেকেই, পঞ্চম ষষ্ঠ ক্লাস শ্রেণী থেকেই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়। এই জন্য অনেকের কাছে প্রশ্নগুলো খুব সহজ। তারপরেও যেহেতু আলিমের পরীক্ষার জন্য প্রশ্নটি কমন এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, এই জন্য আমি আজকে এই প্রশ্নটা নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থী শিক্ষার্থীরা এবং যারা আলিম সহ বিভিন্ন ক্লাসে মাদ্রাসার শিক্ষার্থী, যারা তোমরা আমার এই ক্লাসে যুক্ত হয়েছো, তোমরা সবাই আশা করি ক্লাসটি গুরুত্ব সহকারে উপভোগ করবে, দেখবে। প্রয়োজনীয় পরামর্শ বা কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবে। আমি সবাইকে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে এবং বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালীর পক্ষ থেকে সবাইকে এই সেশনে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। তাহলে চলেন আমরা আর দেরি না করে আমাদের প্রশ্নটি শুরু করে দিই। আমাদের প্রশ্ন হচ্ছে কি, এটা বিভিন্নভাবে হতে পারে প্রশ্নটা। আল ইসমুল মুআরাব মা হুয়া, অথবা আরিফ ইসমাল মুআরাব, অথবা আসতে পারে মা হুয়াল ইসমুল মুআরাব। যেভাবেই আসুক, মূল কথা হলো ইসমে মুআরাব কি, ইসমে মুআরাব কাকে বলে, ইসমে মুআরাবের পরিচয় দাও, এভাবে প্রশ্নটা আসতে পারে। অর্থাৎ প্রথমে ইসমে মুআরাবের পরিচয় জানতে চাওয়া হবে, তার ওয়া মা হুকমুহু, ইসমে মুআরাবের হুকুম কি। এবং আরো একটা প্রশ্ন এখানে আসতে পারে যে কম কিসমান লিল ইসমুল মুআরাব, ইসমে মুআরাব কত প্রকার। যেহেতু 5 নম্বরের প্রশ্ন, এত বেশি লম্বা সাধারণত আসে না, হুকুম চাইলে হয়তো ইসমে মুআরাবের প্রকারটা চাইবে না। তারপরও ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ইসমে মুআরাবের প্রকার নিয়েও কি করব, আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা ইসমে মুআরাবের মূল আলোচনায় যাওয়ার আগে আমি দুইটা অংশে, এখানে আলিফ আর বা, এই দুইটা অংশে তিনটা উদাহরণ লিখেছি। এই উদাহরণগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে ইসমে মুআরাবটা আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ ইসমে মুআরাব চিন্তা আমাদের আর কোনো অসুবিধা হবে না। একটু খেয়াল করেন, এখানে দেখেন আলিফ অংশে জা আ জাইদুন, জা আ জাইদুন, জা আ ফাইল, জাইদুন ফাইল। তো ফাইল হিসেবে এটা মুফরদ মুনসারিফ সহি হিসেবে জাইদুন, এটা হালত রফা। ফাইল যেহেতু জা ফাইল, জাইদুন ফাইল, ফাইল হিসেবে হালত রফায় এটা এই জম্মা হয়েছে, পেশ হয়েছে। রাআইতু জাইদান, রাআইতু জাইদান। তো রাআইতু ফাইল, তু জমির ফাইল, জাইদান মাফউল বিহি।
মফউল বিহি হিসেবে জাইদের মধ্যে নসব হয়েছে। মররতু বেজাইদিন, মররতু বেজাইদিন, মররতু ফাইল, তু জমির ফাইল, বা হরফে জার, জাইদিন মজরুর। তো জাইদিন মজরুর হিসেবে হালাতে জরের মধ্যে আপনার কাসরা হয়েছে। 3 জায়গায় জায়েদের আগে আমেলের পরিবর্তন হয়েছে। প্রথম জায়গায় জায়েদের মধ্যে আমেল ছিল, যেহেতু জায়েদ ফাইল হয়েছে সুতরাং জায়েদের আমল হচ্ছে রফা দানকারী আমেল, আমেলে রাফে। দ্বিতীয় উদাহরণের মধ্যে যেহেতু জায়েদ এটা রাআইতু ফাইলের মফউল বিহি হয়েছে, এই হিসেবে এটা জায়েদ হালত নসবের মধ্যে আছে। জায়েদের আগের যে আমেল সেটা হচ্ছে জায়েদকে নসব দানকারী। আর তৃতীয় উদাহরণে এখানে জায়েদের আগে হরফে জর আছে, সুতরাং জায়েদ এটা হালতে জরের মধ্যে আছে, তার আগে জর দানকারী আমেল জাররা জর দানকারী আমেল আছে। 3 জায়গায় জায়েদের আগে ভিন্ন ভিন্ন আমেল আছে। প্রথম জায়েদের আগে রফা দানকারী, দ্বিতীয় জায়েদের আগে নসব দানকারী, তৃতীয় জায়েদের আগে কাসরা দানকারী আমেল রয়েছে। এবং প্রতিটি উদাহরণে আমেলের কারণে জায়েদের এরাবের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এটা রফা দানকারী আমেল আসার সাথে সাথে জায়েদ রফা হয়ে গেছে, নসব দানকারী আমল আসার সাথে সাথে নসব হয়ে গেছে, জর দানকারী আমেল আসার সাথে সাথে এটা জের হয়ে গেছে, কাসরা হয়ে গেছে। তার মানে 3টি উদাহরণে জায়েদের আগে আমেলের পরিবর্তনের কারণে, আমেলের ভিন্নতার কারণে জায়েদ লফজে জায়েদের এরাবের পরিবর্তন হয়েছে। এরাবের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। দেখো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জাইদুন, জাইদান, জাইদিন। তাহলে জায়েদ এমন এক প্রকারের ইসিম যার শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষের এরাবের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এতটুকুতে থাক। এবার আমরা বাংশে আসি। একইভাবে হাউলায়ে শব্দটা, হাউলাই ইসমে ইশারা জমা মুজাক্কার, অর্থ হচ্ছে এই লোকগুলো, এরা। তাহলে হাউলায়ে, 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 এই হাউলায়ের জায়গায়ও ঠিক এই 3টি আমেল এসেছে, যা আ, যা আ, রাআইতু, রাআইতু, মারারতু, মারারতু। কিন্তু হাউলায়ের এরাবের অবস্থা দেখো, যখন হাউলায়ের আগে যা আছিল তখনও হামজার নিচে জের, যখন রাআইতু আছে তখনও জের, যখন বা হরফে জার আছে তখনও জের। অর্থাৎ এই হাউলায়ের শুরুতে এরাবের পরিবর্তনের কারণে তার শেষে, হাউলায়ের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষের এরাব কি হয়নি, পরিবর্তন হয়নি। জায়েদের মধ্যে পরিবর্তন হয়েছে, হাউলায়ের মধ্যে পরিবর্তন হয়নি। তাহলে এই জিনিসটা থেকে ফাআলিমনা মিন হাউলাইল মিসাল, মিন হাযিহিল মিসাল আল ইসমুল লাযী ইয়াতাগায়্যারু ইরাবুহু বিতাগায়্যুরিল আওয়ামিল। আল ইসমুল লাযী ইয়াতাগায়্যারু ইরাবুহু বিতাগায়্যুরিল আওয়ামিল ফাহুয়া মু'রাবুন। এমন ইসিম যেই ইসিমের শুরুতে এরাবের পরিবর্তনের কারণে তার শেষের এরাবের, যেই এমন ইসিম যেই ইসিমের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষে এরাবের কি হয়, পরিবর্তন হয়, সেটা হলো কি, মু'রাব। আর ওয়াল ইসমুল লাযী লা ইয়াতাগায়্যারু ইরাবুহু বিতাগায়্যুরিল আওয়ামিল ক্বাবলাহু, যেই ইসিমের শুরুতে আমেলের পরিবর্তন হওয়া সত্ত্বেও তার শেষের এরাব কি হয় না, পরিবর্তন হয় না, ফাহুয়া মাবনি, সেটা হলো কি, মাবনি। তো ইসিম 2 প্রকার, মু'রাব আর মাবনি। আমরা এই জিনিসটা যদি মাথায় রাখতে পারি, পরবর্তী প্রশ্নের উত্তরটা আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। মূল আলোচনাটা মূলত আমি করে দিয়েছি, এবার তোমরা এটাকে একটু সাজাই লেখায় বাকি। তাহলে আমরা কি বুঝলাম,
আমাদের প্রশ্নের চাহিদা হলো আল ইসমুল মু'রাব মা হুয়া, আল ইসমুল মু'রাব মা হুয়া। এটা পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য তোমাকে প্রথমে তারিফে লুগাবি এবং তারিফে ইসতিলাহি দুটোই কিন্তু কি করতে হবে, দিতে হবে। তো আমরা যদি আল ইসমুল মু'রাবের যদি কি করতে যাই, তারিফে লুগাবি যদি লিখতে যাই, এগুলো তোমরা নিজেরা পারবে, আমি এর জন্য আর লম্বা আলোচনা করতে যাচ্ছি না। যে আল ইসমু হুয়া ওয়াহিদুন জামউহু আসমাউন, জামউহু আল ইসম তার জামা হচ্ছে কি আসমাউন, মুশতাক্কুন ওয়া হুয়া মুশতাক্কুন মিন সুমুভিন আও বিসমিন। ইসিমের আল ইসিম এটার মুশতাক মিনহু নিয়ে দুটা কথা আছে, একটা হচ্ছে সুমুভুন আরটা হচ্ছে কি বিসমুন। সুমুন শব্দের অর্থ হচ্ছে উলুবুন উচ্চ মর্যাদা, আর বিসমুন শব্দের অর্থ হচ্ছে আলামত। তাহলে সংক্ষেপে এতটুকু লিখবে যে আল ইসমু ওয়াহিদুন জামউহু আসমাউন ওয়া হুয়া মুশতাক্কুন মিন সুমুভিন আও বিসমিন। আসসুমুভু মা'নাহু আল উলুবু ওয়াল বিসমু মা'নাহু আল আলামাতু। আর ওয়াল আল এবার আছে আল মু'রাব। আল মু'রাবু লাফজুন ওয়াহিদুন, আল মু'রাবু হুয়া সিগাতু ইসমিল মাফউল মিন বাবিল আফআল মাজদারুহু আল ই'রাব। আল ই'রাব মা'নাহু ফিল লুগাতে, মা'নাহু ফিল লুগাতে আল মুযহারু, আল মুযহারু। তাহলে মু'রাব এটা ই'রাব মাজদার থেকে, আল ই'রাব মাজদার থেকে, অর্থ হচ্ছে আল ইযহার, অর্থ হচ্ছে কি আল ইযহার। বুঝা যাচ্ছে? আল ইযহার বাবে আফআল থেকে। তাহলে মু'রাব শব্দের অর্থ আল মু'রাবু হুয়া সিগাতু ওয়াহিদিন লিইসমিল মাফউল মিন বাবিল আফআল মাজদারুহু আল ই'রাব মা'নাহু আল মুযহারু আল ইযহারু। তো মু'রাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি আল ইযহার, প্রকাশ পাওয়া। তো মু'রাবকে কেন মু'রাব বলা হয়? মু'রাবকে এই জন্য মু'রাব বলা হয় যেহেতু ইসমে মু'রাবের মধ্যে প্রতিটি হালতে ই'রাব কি যায়, দেখা যায়। অর্থাৎ যেহেতু ইসমে মু'রাবের মধ্যে আমেলের ই'রাবটা কি হয়, জাহির হয়, বা ইসমে মু'রাব আমেলের ই'রাবকে কবুল করে, গ্রহণ করে, এই জন্য ইসমে মু'রাবকে মু'রাব বলা হয়। এবার আসি আল মু'রাবু ফিল তারিফিল মু'রাবে ইসতিলাহান। তারিফুল মু'রাবে ইসতিলাহান, মু'রাবের পারিভাষিক অর্থ। কমসে মিনিমাম তোমাদেরকে পরীক্ষায় দুটি আরবি সংজ্ঞা কিন্তু দিতেই হবে। একটা দিলে 5 নম্বরে, 5-এ হয়তো 5 দিতে চাইবে না অনেক সময়, আবার অনেকে দিয়েও ফেলে। তো দুটি দিতে পারলে ভালো, যদি দুটা আরবি সংজ্ঞা দেওয়া যায় তাহলে ভালো। তা আমরা প্রথমত একটা সংজ্ঞা যেটা আমাদের সবার জানা, হেদায়েতুন নাহুতে সাধারণত যেই সংজ্ঞা দেওয়া আছে, যেটা আমাদের কওয়াইদুল লুগা আল আরবিয়া 9ম-10মের বইতেও দেওয়া আছে। তা আলিমের জন্য যেহেতু সরকারের নির্দিষ্ট কোনো আরবি দ্বিতীয় বই নেই, এজন্য যে কোনো কিতাবের, একটি গ্রহণযোগ্য কিতাবের সংজ্ঞা দিতে পারো। যেমন তোমরা হেদায়েতুন নাহু থেকে আনতে পারো, কাফিয়া থেকে আনতে পারো, তারপরে আন্নাহু আল ওয়াফি থেকে, বা মুযাকারাতুন নাহু থেকে, বা এরকম যে কোনো একটি বিখ্যাত মতবর কিতাবের দুটি আরবি সংজ্ঞা তোমরা দিবে। সংজ্ঞাগুলো একটু সুন্দর করে লিখবে, একটু সাজিয়ে লিখবে। قال صاحب هداية النحو قال هداية النحو দিয়ে লিখবে এখানে আল ইসমুল
মু'রাবু কুল্লু ইসমিন রুকিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলে মাবনিয়াল আসলে এতটুকু দিবা হেদায়েতের নাওর সংজ্ঞাটা এতটুকু দিবা আল ইসমুল মু'রাবু ইসমে মু'রাব কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিমকে বলা হয় রুকিবা মা গায়রিহি রুকিবা মা গায়রিহি যা অন্য একটি ইসিমের সাথে কি হয় মিলিত হয় ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলে এবং যা মবনি আসলের সাথে মুশাবাহাত রাখে না অর্থ প্রকাশের দিক থেকে মবনি আসলের সাথে কি রাখে না মুশাবাহাত বা সামঞ্জস্য রাখে না মবনি আসল কি আনি আল হারফা ওয়াল মাদিয়া ওয়াল আমরিল হাদির এই তাহলে ইসমে মু'রাব প্রত্যেকটা ইসিম মু'রাব হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাহলে একটা ইসিম মু'রাব হওয়ার জন্য তার জন্য দুটি শর্ত এক নম্বর শর্ত হলো সেটি আরেকটি শব্দের সাথে মিলিত হতে হবে ডিকশনারির মধ্যে যে শব্দগুলো থাকে একটা বা আমাদের বইতে শব্দার্থের মতো করে একটা যে শব্দগুলো থাকে এই শব্দগুলোকে মু'রাব বলা যাবে না কারণ এগুলো অন্য আরেকটি শব্দের সাথে মিলিত হয়নি তাহলে মু'রাব হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে বাক্যের মধ্যে সেটা অন্য একটা শব্দের সাথে মিলিত হতে হবে সিঙ্গেল কোনো শব্দ একাকী কোনো শব্দ কি হতে পারে না মু'রাব হতে পারে না তো এই জন্য প্রথম শর্ত হলো আল ইসমুল মু'রাবু কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিমকে মু'রাব বলা হয় রুকিবা যা যুক্ত হয় মিলিত হয় মা গায়রিহি আরেকটি ইসিমের সাথে আরেকটি কালিমার সাথে আরেকটি লফজের সাথে মা গায়রিহি অর্থাৎ তা অপর একটি শব্দের সাথে মিলিত হতে হবে দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসল এবং সেটা প্রথম শর্ত পূরণ করার সাথে সাথে ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসল মবনি আসলের সাথে কোনো ধরনের সামঞ্জস্য রাখতে পারবে না মবনি আসল কি নিশ্চয়ই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা মবনি আসল হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে সমস্ত জুমলা হরফ সমস্ত হরফ হরফে জার হরফে বিল ফেল এরকম যত প্রকারের হরফ আছে দুই নম্বর হচ্ছে ফেলে মাদি তিন নম্বর হচ্ছে আমর হাজির মারুফের 6টি সিগা এই তিন প্রকার হচ্ছে মবনি আসল এই মবনি আসলের সাথে কোনো রকমের সামঞ্জস্য রাখতে পারবে না এই দুটি শর্ত যেই শব্দ পূরণ করতে পারবে যেই কালিমা পূরণ করতে পারবে যেই ইসিম পূরণ করতে পারবে সেই ইসিমটা কি হবে ইসমে মু'রাব হবে তাহলে ইসমে মু'রাব হওয়ার জন্য কয়টি শর্ত কম শর্তান লিকাউনিহি ইসমান ইসমাল মু'রাব একটা ইসিম ইসমে মু'রাব হওয়ার জন্য কয়টি শর্ত দুটি শর্ত আর শর্তুল আউয়াল আইয়াকুনা মুরাক্কাবান বিলাফজিন বিকালিমাতিন উখরা যে এক নম্বর শর্ত হলো আরেকটি কালিমার সাথে আরেকটি শব্দের সাথে মিলিত হওয়া ওয়া শারতু সানি আল্লা ইয়াশবাহা মাবনিয়াল আসল দ্বিতীয় শর্ত হলো মবনি আসলের সাথে সামঞ্জস্য না রাখা সুতরাং যেই ইসিম অপর একটি শব্দের সাথে মিলিত হবে মবনি আসলের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না সেটা ইসমে মু'রাব হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো একটা সংজ্ঞা দিলাম তারপরে তোমরা দুইটা সংজ্ঞা দিবা যদি পরিপূর্ণ 5 নাম্বার পেতে চাও দুইটা সংজ্ঞা তোমরা তারিফ দুইটা দিবে আরেকটা আমরা মুযাকারাতুন নাহর একটা খুব সুন্দর সংজ্ঞা রয়েছে ক্বালা সাহিবু মুযাকারাতুন নাহু এই সংজ্ঞা তোমরা দিবা আল ইসমুল মু'রাবু ইসমে মু'রাব হলো যে আল কালিমাতুল্লাতি
ইয়াতাগায়্যারু আওয়াখিরাহু বিতাগায়্যুরিল আওয়ামিলিদ দাখিলা আলাইহা। সাহেব মুযাকারাতুন নাহর মতে আল কালিমা এমন কালিমা আল্লাতি ইয়াতাগায়্যারু যেটি আল্লাতি ইয়াতাগায়্যারু আওয়াখিরুহু যার শেষে পরিবর্তন হয়, এমন কালিমা যার শেষে ইরাবের পরিবর্তন হয় বেতাগায়্যুরিল আওয়ামিলে আমেলের পরিবর্তনের কারণে আদ-দাখিলাতি আলাইহা তার মধ্যে প্রবেশকারী অর্থাৎ তার শুরুতে আমেলের পরিবর্তনের কারণে যে কালিমার শেষের ইরাবের পরিবর্তন হয় সেটা হলো ইসমে মু'রাব। তুসাম্মা মু'রাবান, তুসাম্মা মু'রাবান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে ইসমে মু'রাব কাকে বলে, মা হুয়াল ইসমুল মু'রাব, এতটুকু আমরা আলোচনা করলাম, এটা বুঝলাম আল ইসমুল মু'রাব মা হুয়া। এবার আসতেছে ওয়া মা হুকমুহু, আমরা এখন দেখব হুকমু ইসমিল মু'রাব, ইসমে মু'রাবের হুকুম, ইসমে মু'রাবের হুকুম কি, বিধান কি। তো ইসমে মু'রাবের হুকুম হলো, এটার তারিফ থেকে সংজ্ঞা থেকে আমরা পেয়েছি যে ইসমে মু'রাবের সংজ্ঞা কি, হুকুম কি হবে। বিশেষ করে সাহেব মুযাকারাতুন নাহু যে সংজ্ঞাটা দিয়েছেন সেটার মধ্যে ইসমে মু'রাবের হুকুম এসে গেছে। তো ইসমে মু'রাবের হুকুম হলো ওয়া হুকমুহু আইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল। এটা হচ্ছে ইসমে মু'রাবের হুকুম। ওয়া হুকমুহু ইসমে মু'রাবের হুকুম হলো আইয়াখতালিফা পরিবর্তন হওয়া, আখিরুহু তার শেষে, ওই উদাহরণের মধ্যে জায়েদের ক্ষেত্রে কিন্তু আমি দেখিয়েছিলাম তার শেষে পরিবর্তন হওয়া বিইখতিলাফিল আওয়ামিল, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষে ইরাবের কি হওয়া, পরিবর্তন হওয়া। ওয়া হুকমুহু তার হুকুম হলো আইয়াখতালিফা আখিরুহু তার শেষে পরিবর্তন হওয়া বিইখতিলাফিল আওয়ামিল, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে। আমরা দেখিয়েছিলাম প্রথমে যা রাআইতু এবং শুরুতে বা থাকার কারণে জাইদের মধ্যে পেশ হয়েছে, জবর হয়েছে, জের হয়েছে, যা জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন। এই জাইদের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষে যে ইরাবের পরিবর্তন হলো, এভাবে পরিবর্তন হওয়াটাই হলো ইসমে মু'রাবের হুকুম। আইয়াখতালিফা আখিরুহু তার শেষে পরিবর্তন হওয়া বিইখতিলাফিল আওয়ামিল, শুরুতে আমেলের পরিবর্তনের কারণে। তবে হ্যাঁ, একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে শেষে ইরাবের পরিবর্তন, এই পরিবর্তনটা দুই ভাবে হতে পারে, ইখতিলাফান লফজিয়ান, একটা হচ্ছে ইখতিলাফান লফজিয়ান, একটা হচ্ছে প্রকাশ্য পরিবর্তন, অর্থাৎ ইখতিলাফ লফজি শাব্দিক পরিবর্তন। এটা হচ্ছে যে পরিবর্তনটা খালি চোখে দেখা যাবে। ইসমে মু'রাবের শেষে যে শুরুতে আমেলের পরিবর্তনের কারণে শেষে ইরাবের পরিবর্তন হচ্ছে, এটা চোখে কি যাবে, দেখা যাবে। যেমন দেখো, এই যা জাইদুন জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বেজাইদিন। এই ইখতিলাফান লফজিয়ান প্রকাশ্য পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তনটা খালি চোখে দেখা যাবে। যেমন যা জাইদুন, জাইদুনের পেশ হয়েছে
আমেল পরিবর্তন হয়ে যখন নসব দানকারী আমেল রাআইতু আসলো তখন জাইদান জবর হয়েছে, যখন বা হরফে জার জদানকারী আমেল আসলো তখন পরিবর্তন হয়ে জের হয়েছে। অর্থাৎ এই যে জায়েদের শুরুতে আমেলের পরিবর্তনের কারণে তার শেষের এরাবের পরিবর্তনটা আমরা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি। এভাবে প্রকাশ্য পরিবর্তন যেটা চোখে দেখা যায় এই পরিবর্তনটাকে বলা হয় ইখতিলাফে লফজি। তাহলে ইসমে মুরবের শেষে যে এরাবের পরিবর্তন হবে এটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইখতিলাফান লফজিয়ান, অর্থাৎ পরিবর্তনটা প্রকাশ্য হবে, শাব্দিকভাবে হবে, যেটা খালি চোখে দেখা যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে অথবা ইখতিলাফান লফজিয়ান আও তাকদীরিয়ান, আও তাকদীরিয়ান, অথবা পরিবর্তনটা তাকদীরি হবে। তাকদীরি, তাকদীর মানে আমরা অপ্রকাশ্য বলবো, এটাকে বলবো অপ্রকাশ্য। অর্থাৎ পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন হয়েছে, যেটা খালি চোখে দেখা যায় না, আমাদেরকে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। একটা উদাহরণ দিই, যেমন রাজশাহীর ফজলি আম। প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহীর ফজলি আম এটা কাঁচা থাকা অবস্থায় যেমন বাইরের চামড়া সবুজ থাকে, এটা যখন তোমার অনেকটা বাতি হয়, পরিপক্ক হয়, তখনও কিন্তু চামড়া সবুজ থাকে। একটা এই যে আম, এটা কাঁচা অবস্থায় যেমন চামড়া সবুজ, পাকা অবস্থায়ও চামড়া সবুজ। কেউ এই কথা বলবে না যে এটা তো বাইরের চামড়াটা সবুজ, এটা পাকে নাই, এ কথা কিন্তু কেউ বলবে না। এটা দেখলে বুঝে, সবাই বুঝবে, যাদের আকল আছে তারা বুঝে নেবে এটা কাঁচা, এটা পাকা। একটা কাঁঠাল বাহির থেকে দেখলে কাঁচা আর পাকা বোঝা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু আমরা বুঝে নিতে হয়। এটাও অনুরূপ সেরকম। তাকদীরি পরিবর্তনটা হলো যে পরিবর্তনটা খালি চোখে দেখা যাবে না, কিন্তু আমরা বুঝে নেব, আমাদেরকে বুঝতে হবে যে এখানে ভিতরে পরিবর্তন হয়েছে। যেমন দেখো, যা আ মূসা, রাআইতু মূসা, মররতু বেমূসা। এই যে মূসা শেষে আলিফে মকসুরা আছে, মূসার শেষে আমেলের ঠিক ওই আমেলগুলো পরিবর্তন হয়েছে, যা আর রাআইতু বা পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিবারেই মূসার শেষে কি হলো, এখানে রফা নসব জর এরাবটা কি যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখে না যাওয়ার কারণ হচ্ছে মূসার শেষে আলিফে মকসুরা আছে। নিশ্চয়ই তোমরা জানো আলিফে মকসুরা এরাবে লফজিকে গ্রহণ করে না। আলিফে মকসুরা এরাবে লফজিকে কি করে না, গ্রহণ করে না। এই জন্য আলিফে মকসুরা থাকার কারণেই এরাবটা কি যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তো কেউ যদি প্রশ্ন করে, ওই যে হাউলা এর মধ্যে যেমন পরিবর্তন হয়নি, এখানে অতি কি হয়নি, পরিবর্তন হয়নি। একথাটা যদি কেউ প্রশ্ন করে তাহলে আমরা উত্তরে বলবো যে আমরা ইসমে মরব, একটা ইসিম মরব হওয়ার জন্য যে দুটি শর্ত ছিল সেই দুটি শর্ত এখানে আছে কিনা আমরা দেখব। দেখো, প্রথম শর্ত হলো রুক্কিবা মা গায়রিহি, অন্য আরেকটা ইসিমের সাথে মিলিত হওয়া। তো মূসা এটা যা আর সাথে, রাআইতুর সাথে, মররতু বে হরফে জারের সাথে কি হয়েছে, মিলিত হয়েছে। সুতরাং প্রথম শর্ত পাওয়া গেছে। দ্বিতীয় শর্ত ছিল ওয়ালা ইয়াশবাহু মবনিয়াল আসল, মবনি আসলের সাথে সম্পর্ক না রাখা। তো মূসা এটা মবনি আসলের সাথে, এটা কোনো হরফের সাথে, অর্থের দিক থেকে কোনো হরফের সাথে এটার সম্পর্ক নেই, এটার সাথে ফেলে মাজির সম্পর্ক নেই, এবং এটার সাথে আমর হাজির মারফুর সিগার কোনো সম্পর্ক নেই। সুতরাং নিশ্চিতভাবে আমরা নিশ্চিত হলাম যে মূসা, ঈসা, ইয়াহইয়া এগুলো হচ্ছে ইসমে মু'রাব, শুধু শেষে আলিফে মকসুরা থাকার কারণে এগুলো এরাব গ্রহণ করেনি, না হয় এগুলো কি নয়, মবনি নয়। হাউলায়ে মবনি কেন? কারণ হাউলায়ে এটা মু'রাব নয়, এটা হাউলায়ে ইসমে ইশারা, এটা মবনি আসলের সাথে কি রাখে, মিল রাখে। অর্থাৎ এটা হরফের সাথে এটার মিল আছে। হরফ যেমন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কালিমার সাহায্য লাগে। ইসমে ইশারা
এটাও কিন্তু মুশারুন ইলাই ছাড়া নিজের অর্থ কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। ইসমে ইশারা তার অর্থ প্রকাশের জন্য মুশারুন ইলাইর মুহতাজ, এই জন্য ইসমে ইশারা মবনি আসলের সাথে সম্পর্ক রেখেছে, হাউলাই মবনির পর্যায়ে চলে গেছে, মুআরাব নয়। কিন্তু মূসা এরকম নয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এই যে প্রশ্ন মুআরাব কাকে বলে, তার হুকুম কি, ইসমে মুআরাবের প্রথমে আবিধানিক অর্থ দিবে, পারিভাষিক অর্থ দিবে, কমপক্ষে দুটি দিবে, মানে ইস্তিলাহি তারিফ দুটি দিবে, তার হুকুমটা যেভাবে বললাম এভাবে সুন্দর করে দুটোটা এরাব উদাহরণ সহকারে মেসাল সহকারে লিখে দিবা। ইনশাআল্লাহ তোমরা 5 নম্বরেই পাবে, আমি সেই আশাই রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামি ইলাল লিকা।